অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবার প্রায় 4 সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় গতকালও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 3টা থেকে শুরু করে বৈঠক রাত 8টা পর্যন্ত চলে। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে 2 সহস্রাধিক দাবি ও প্রস্তাবনা পেশ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন সহ অন্যান্য জাতীয় প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর দাবির জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আশ্বস্ত করেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার। যৌক্তিক সময়ে নির্বাচন দেয়া হবে। বৈঠক শেষে ইসলামী দলগুলোর প্রতিনিধিরা সাংবাদিকদের এ তথ্য জানান। গতকাল প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 7টি ইসলামী দল। এগুলো হলো খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন এবং নেজামে ইসলাম। এরপর বৈঠক করে ইসলামী আন্দোলন, সমমনা জোট, জাতীয় পার্টি, কাজী জাফর, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি, বাংলাদেশ জাসদ, গণফোরাম এবং সবশেষ বৈঠকে অংশ নেয় সদ্য বিদায়ী সংসদের বিরোধী দল জাতীয় পার্টি জাপা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর দল থেকে পদত্যাগ, সংবিধান সংশোধন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রতিটি বিভাগে হাইকোর্ট, ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর, 5 আগস্ট জাতীয় মুক্তি দিবস, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারসহ 2 সহস্রাধিক দাবি ও প্রস্তাব। এলডিপি দাবি ও প্রস্তাবনা জানিয়েছে 83টি, খেলাফতে মজলিস 17টি, এনডিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসে 6টি, নেজামে ইসলামী 18টি, বাংলাদেশ জাসদ 8টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 18টি, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ 10টি, এছাড়া জাতীয় পার্টি, গণফোরাম আরও কিছু দাবি জানায়। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।